এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচের ভেন্যু আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম। এই মাঠে টি-20 অভিজ্ঞতা মোটেও ভালো নয় টাইগারদের। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া হবে লিটনদের বড় চ্যালেঞ্জ। শেখ জায়েদ স্টেডিয়ামের বড় রানের উইকেটে পরীক্ষা নেবে বাংলাদেশের। এবার ইতিহাসটা কি বদলাতে পারবে টাইগাররা? যতই দিন ঘনিয়ে আসছে ততই এশিয়া কাপ নিয়ে উন্মাদনার পারদ চড়ছে নতুন উচ্চতায়। পূর্ণাঙ্গ সূচির পর এবার চূড়ান্ত ২২ গজের যুদ্ধের ময়দান, যেখানে বাংলাদেশের জন্য অপেক্ষায় আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। চমৎকার এই মাঠে টাইগারদের লড়তে হবে গ্রুপ পর্বের সব ম্যাচে। শেখ জায়েদ স্টেডিয়ামে টি-20তে বাংলাদেশের অর্জনের খাতায় এখনও যোগ হয়নি কিছুই। এই মাঠে এখনও পর্যন্ত ২ ম্যাচ খেলেছে টাইগাররা। ২০২১ টি-20 বিশ্বকাপের সেই ২ ম্যাচেই ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার বিপক্ষে শোচনীয় পরাজয় বাংলাদেশের। আবুধাবির এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ৬৮টি আন্তর্জাতিক টি-20, যেখানে সর্বোচ্চ স্কোর আয়ারল্যান্ডের করা ২২৫। বিপরীত চিত্র টাইগারদের। জায়েদ স্টেডিয়ামের দ্বিতীয় সর্বনিম্ন স্কোরটা বাংলাদেশের। ২০২১ টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে ৮৪ রানেই গুটিয়ে যায় টাইগাররা। এশিয়া কাপে আবুধাবির কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটা লিটন দাসের দলের জন্য বড় চ্যালেঞ্জ। শেখ জায়েদ স্টেডিয়ামে টি-20তে প্রথম ইনিংসে গড় রান ১৪৪, দ্বিতীয় ইনিংসে ১৩৩। তবে সব শেষ ৫ ম্যাচে দেখা গেছে রান বন্যা। প্রতি ম্যাচেই হয়েছে গড়ে ১৬১ রান, অর্থাৎ এশিয়া কাপেও দেখা যেতে পারে বড় রানের উইকেট। সেটার জন্য কতটা প্রস্তুত টাইগাররা? শেখ জায়েদ স্টেডিয়ামে টি-20 খেলার অভিজ্ঞতা আছে লিটন, মুস্তাফিজ, তাসকিন সহ বর্তমান দলের অনেক ক্রিকেটারের। এবার টাইগারদের সামনে সুযোগ ইতিহাসটা নতুন করে লিখবার। ম্যাচ জিততে হলে খেলতে হবে সাহসী ক্রিকেট। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের এশিয়া কাপ মিশন। ১৩ ও ১৬ সেপ্টেম্বর লিটনদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।